হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, প্রিয়কে তো আমি আগের দিন রাত্রিরে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আর তারপর দেখো আমি পরের দিন সকালবেলা কিন্তু এই ওষুধটা খাওয়াচ্ছি, আর আগামীকাল রাত্রেও খাইয়েছিলাম ওষুধটা। তো প্রিয়র তো ভালোই মানে আর কি একটু মানে শরীরটা ভালো নেই, তো এই যে ডাক্তার দেখিয়ে এসেছি। আর কি হয়েছে বলো তো, আর আজকে যাবো বোনের বাড়িতে। তো বোনের ছেলের তো আজকে জন্মদিন আছে, আর মানে যাওয়ার কথা অনেক দিন ধরে যাচ্ছে, ওই জন্য কি বলো তো ক্যান্সেলও করা যাচ্ছে না, মানে আর কি যাবো না যে। তো অনেক দিন ধরেই ঠিক হয়ে আছে বোনের বাড়িতে যাওয়ার কথাটা। তো সেই কারণেই কি বলো তো যেতে তো হবেই, মানে বোনের নালে খুবই মন খারাপ হয়ে যাবে। তো দেখো এখন কি বলো তো ওষুধটা কাল রাত্রির থেকে পড়েছে, তো অনেকটা এখন প্রিয় সুস্থ হয়ে আছে। তো সেই কারণে ভেবেছি চলে যাব, আর ওষুধ ফষুধ সব নিয়েই এসেছি। তো দেখো ফাইনালি আমি বোনের বাড়িতে চলে এসেছি। আর মাঝখানে তোমাদেরকে ভিডিও করলাম না, কেন কি প্রিয়র তো শরীরটা ভালো নেই, আমি একদমই ভিডিও করতে পারিনি। প্রিয়কে কোলে নিয়ে সারা রাস্তা আমাকে মানে আসতে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো ছোটো বোনের সব ছেলে মেয়ে, আর এটা হলো মেজো বোনের সেজো বোনের ছেলে। তো এই যে দেখো হ্যাপি বার্থডে সব সাজানো হচ্ছে এখনও, তো এসে সব সাজাচ্ছি আর কি। তো ফাইনালি আমাদের সাজানো মোটামুটি হয়েই গেছে। আর প্রিয় কিন্তু ভীষণ ভীষণ মজা পাচ্ছে, প্রিয় দেখতেই পাচ্ছে এদিক সেদিক খুব ঘুরছে। আর এই যে দেখো খালি বেলুনগুলোকে গিয়ে কিন্তু এগোচ্ছে, তো এক এক সেকেন্ডও আর কি একটা ঘরের মধ্যে থাকছে না, আর এই ঘর ও ঘর করেই যাচ্ছে খালি। তো এই যে দেখো ফাইনালি আমাদের কেকটা বের করা হবে এবার। তো এই যে দুটো কেক আনা হয়েছে, আর বার্থডের জন্য দুটো কেক নিয়ে এসেছি, কেন একটা কেকে হবে না, অনেকজন এসছে, অনেকজনকে বলা হয়েছিল। আর অনেকগুলো বাচ্চাকে বলা হয়েছে পাড়াতে, মানে বলতে গেলে মোটামুটি পাড়ার অনেক বাচ্চাকেই বোন ডেকেছে। তো এই দেখো সব এটা কিন্তু মাসির সব আর কি বোনের শ্বশুরবাড়িরই সব বেশিরভাগই বাচ্চা কাচ্চা। আর আমরা কি গিফট এনেছি দেখো সেটা আমি দিয়েছি। তো এই যে দেখো আমরা এই ছবিটা বাঁধিয়ে এনেছিলাম, তো এই যে খুলছে, আর খুব খুব পছন্দ হয়েছে, সবারই ভীষণ পছন্দ হয়েছে, সবাই বলেছিল। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, আর একটা জিনিস হয়েছে কি বলো তো, সেই ছবিটা যে দিয়েছি সবার তো পছন্দ হয়েছে, আর সবাই কিন্তু এই ছবিটা তুলেছে সবাই মিলেই। তো এই যে দেখো বোনকে দাঁড় করিয়ে করিয়ে বলেছে ছবিগুলো তুলবে বলে, তো এই জন্য বোনের কাছ থেকে সব ছবি কিন্তু তুলে নিয়ে গেছে। তো এরা কারা তুলছে বলো তো ছবিগুলো, প্রিয় আর কি সব মাসি শাশুড়ি হয় বোনের, তো মাসি শাশুড়িরাই সব আর কি ছবিগুলো তুলে নিয়েছে, খুবই খুবই ভালো হয়েছিল। তো এই যে দেখো কেক কাটা হচ্ছে এই যে, আর আমি তো ওইদিকে ঢুকতেই পারছি না, এত বাচ্চা এসেছে। তো বাচ্চা তো ভীষণ 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 যাকে বলে খুশি। তো এইদিকে কেকটা কাটাই গেছে, এদিকে দেখো আমরা কেক খাচ্ছি। আর আমি কিন্তু একটা শাড়ি দেখো হালকা কালার একটা শাড়ি পরেছিলাম বেগুনি রঙের, তো ভালোই গরম করছিল তবুও শাড়িটা গিয়ে পরেছিলাম। আর রাত্রিবেলা শাড়িটা ভাবছি দেখি খেয়ে দিয়ে খুলে ফেলবো। আর এখনও অবধি দেখো বাচ্চাদের এবার খাওয়া দাওয়া চলছে, তো সব বাচ্চাগুলোকে এবার খাওয়া দাওয়া দিয়ে দেবো। তার আগে একটু সেলফি মানে আর কি ছবি তোলা হবে। তো অনেক দিন পরেই কি বলো সব বোনের সাথে একসাথে হয়েছি, তো দেখো তো সব বোনে মিলে একটু ছবি টবি তোলা হচ্ছে। আর বাচ্চাগুলোকে ওইদিকে এখনও খেলা করছিল সবাই, তো ওদেরকে খেতে তো দিতে হবে। তো আমরা একটু ছবিটা তুলে নিয়ে খেতে দেবো। ওইদিকে খাবার রেডি করছে সব, বোনের বর বলতে পারো, বোনের বরই সব কিছু এদিকে রেডি করছে। আর আমরা এদিকে কিন্তু সবাই এখনও অবধি মোটামুটি কেক অনেকজনই এখনও খাচ্ছে। আর এটা দেখো আমার ছোটো বোন হয়, তো ছোটো বোনে এসছে, ছোটো বোনের সাথে তো খুব একটা তোমাদের দেখা করাই নি, আর সামনে খুব একটা আসেও না। তো এদিকে দেখো ফাইনালি সব বাচ্চাদের খেতে বসে দিয়েছি, আর সবাই খেতে বসে পড়েছে। আর বোনেদের বাড়ি কিন্তু অনেকটাই কিন্তু গ্রামের মতন, তো দেখতেই পাচ্ছ গ্রাম সাইডের মতন বাড়ি। আর এদিকে দেখো ছোটো বোনের ছেলে মেয়েকেও খেতে বসিয়ে দিয়েছি, আর সবাই খেতে বসে পড়েছে। আর বেশি কিছু মেনু হয়নি সেমন, বলতে গেলে রাইস হয়েছে, চিকেন হয়েছিল, চাটনি পাঁপড় হয়েছিল, আর মিষ্টি ছিল, স্যালাড ছিল তার সাথে। আর তারপর দেখো আমরাও খেতে বসে পড়েছি। আর ভালোই এখন রাত্রি হতে যাচ্ছে, আর খুব বড় ভিডিওটা করব না। তো এই জায়গায় দেখো সব বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, আর যা যা গিফট পেয়েছে আর কি গিফটগুলো সব বের করা হচ্ছে। তো সব তো ওই খাটের নিচে সব ঢোকানো ছিল, আর কী কী গিফট পেয়েছে চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে রাত্রিবেলা দেখো সব কাজটা সেরে নিই আর কি, তো পুরো দরজা ফরজা দিয়ে এখন গিফটগুলো সব খোলা হচ্ছে, কী কী গিফট পেয়েছে। এই যে দেখো গাড়ি পেয়েছে, তো বোনের ছেলে তো ভীষণ ভীষণ ভালোবাসে গাড়ি চালাতে, তো গাড়ি তো বলতে গেলে অনেকগুলো গাড়ি পেয়েছে। আর একটা সেলিব্রেশন পেয়েছিল, আর এই দেখো এই একটা খেলনা পেয়েছে। আর পেন্সিল বক্স 4টে থেকে 5টা মতন পেন্সিল বক্স পেয়েছিল।
আর এদিকে দেখো এই জামাগুলো ছোটো বোনের ছেলে মেয়ের জন্য আমি কিনে এনেছিলাম। তো মেজো বোনও কিনে এনেছিল আর আমিও নিয়ে এসেছি। তো দু বোনে মিলেই জামা কাপড় কিনেছিলাম, এই যে সব গেঞ্জি জামা কাপড়গুলো। তো সেইগুলো আর কি বোনকে দিচ্ছি। তো কী হয় বলো তো, পরের দিন দেখি থাকবো, বিকালের দিকে হয়তো পরের দিন বেরোনোর প্ল্যান আছে, চলে যাব। আর প্রচুর যদি রোদ্দুর না থাকে তাহলে সকালে যাবো, আর রোদ্দুর থাকলে কিন্তু বিকালবেলা যাবো ভাবছি। তো এইদিকে দেখো গিফটগুলো তো সব একটা একটা করে খেয়েছি। আর এদিকে জামা কাপড়ও কিন্তু অনেক পেয়েছে বোন, মানে কি বলবো, এই যে দেখো কতগুলো গেঞ্জি পেয়েছে। তো জামা কাপড়টা একটু বেশি পরিমাণেই পেয়ে গেছে। আর পেন্সিল বক্সটা বললাম 4টে থেকে 5টা পেন্সিল বক্স পেয়েছে। আর কি বলো তো, সবাই হাসাহাসি করছে এ কারণে, কেন কি খালি গাড়িটা মানে আর কি, যে হাতে যে বোন গাড়িটা নিয়ে আছে ভীষণ আওয়াজ হচ্ছে, গাড়িটা চালিয়েছিল, তো ওই জন্যে খুব হাসি পাচ্ছিলো, কেন কি বাচ্চারা তো সব ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, সব গিফট দেখা তো কমপ্লিট হলো। এবার রাতের চলো চুল ফুল বেঁধে নিয়ে জামা কাপড় ছেড়ে এবার আমাদের ঘুমানোর পালা। তো জানি না এখন রাত্রে ঘুমাবো কি না, কেন কি হয়তো আমরা একটু একটু গল্প করবো, 3টে 4টে নাগাদ এমনি ঘুমানোর প্ল্যান আছে। তো চলো বন্ধুরা, এখানে অবধি শেষ করলাম, আশা করছি ভালো লেগেছে।